আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। যে ভিডিওটা ছিল আমার একটা বন্ধু সুইসাইড করেছে আর কি, যে একটা মেয়েকে ভালোবাসতো সেই জন্য সে সুইসাইড করেছে। তো সেই ভিডিওটা বানিয়ে জানেন তো খুব একটা বড় কাজ হয়েছে বলতে পারেন, ঠিক আছে। তো কী কাজ হয়েছে পুরো গল্পটা আমি বলছি, সবাই শুনুন। তো কাজটা বলতে আমি যেখানে কাজ করি আর কি, ওখানে আমার একটা বন্ধুর সঙ্গে অনেক 2024 সালে আলাপ হয় যেখানে কাজ করি, আর ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর কোলাঘাটে, ঠিক আছে। তো বন্ধুটা হচ্ছে একটা মেয়ের সঙ্গে অনেক দিন ধরে প্রায় রিলেশানে আছে, আমাকে যেটা বললো, কথাগুলো বলবো সেগুলো শুনে হয়তো আপনারাও মানে শক খেয়ে যাবেন যে এমনও হতে পারে একটা মেয়ে এমনও করতে পারে। আর হ্যাঁ, এমনও করতে পারে, এই ঘটনাটাই ঘটেছে, তো তোমাদের পুরোটা বলছি, তো সেগুলো শোনো তাহলে। তো আমার বন্ধুটা হচ্ছে একটা মেয়ের সঙ্গে রিলেশানে ছিল, আর রিলেশান ছিল তাদের প্রায় 3 বছরের। এবার খুবই মানে কাছাকাছি সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, মানে দুজন দুজনকে বলতে পারেন খুবই ভালোবাসতো আর কি, এমন ব্যাপার ছিল। আর মেয়েটাও ছেলেটাদের বাড়ি আসতো, আর ছেলেটাও মেয়েটাদের বাড়ি অনেক বাড়ি গেছে, তো এমন ওদের সম্পর্ক ছিল আর কি। তো এর পরেও ওদের মধ্যে ব্রেকআপ হয়েছে। আর ব্রেকআপটা কিভাবে হয়েছে না, ওদের হচ্ছে সরস্বতী পুজো যে গেল না সামনে, সরস্বতী পুজোর সময় মেয়েটা বলেছিল যে ছেলেটাকে যে আমাকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে। এবার আমরা যেখানে কাজ করি ওখানে হচ্ছে কাজের চাপটা অনেকটাই থাকে, ঠিক আছে। মানে যেই আর ওই পুজোর দিনে মোটামুটি কাজের প্রেশারটা খুবই ছিল, আর সেই দিনে ওকে মানে ডিউটিতে যেতেই হতো, আর ওই জন্যে মেয়েটাকে ঘুরতে নিয়ে যেতে পারেনি। তো সেই জন্য ওদের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়। আর তারপর থেকেই মেয়েটা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছিল প্রায় 1 সপ্তাহের মতো। তো তারপরে আবার ঠিক হয় কোনোভাবে, ওদের সম্পর্কটা ঠিক হয়। হওয়ার পরে মেয়েটা ওদের সঙ্গে যখন কথা হতো না 1 সপ্তাহের মধ্যে, যেটা শুনলাম আর কি, যে ওই মেয়েটা কলেজে কোনো একটা বড়লোক বাপের ছেলের সঙ্গে রিলেশানে গিয়েছিল আর কি। মানে ছেলেটা হয়তো কিছু কাজবাজ কিছু আর কি করে না, বাবার টাকা আছে, ঘুরে খায়, ঠিক আছে। আর এইদিকেও মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর ওকে তো কাজ করতেই হবে, মানে কাজের চাপ ছিল, সেই জন্য ঘুরতে নিয়ে যেতে পারেনি। তো সেই জন্য আর কি মেয়েটা ওর সাথে এমন করলো। আর এই কারণেই ও কদিন আগে কি হয়েছে, মেয়েটা ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। আর ও ডিউটি আসছিল তখনই মেয়েটার বাড়ির লোক মানে মেয়েটার মা ছেলেটাকে ফোন করে। ফোন করে বলছে, বাবু তুমি আমার মেয়েকে কি নিয়ে চলে গেছো? তোমাকে তো বলেছিলাম যে এমন করো না, যে আমি তোমাদের বিয়েটা অবশ্যই দেবো। কিন্তু মেয়েটা এত পরিমাণে খারাপ ছিল, সে সেই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। আর এদিকে দোষটা ছেলেটার নামেই হচ্ছিল, মানে আমার বন্ধুর নামে। তো যাই হোক, ছেলেটা সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে মানে কী করবে বুঝতে পারছে না, ঠিক আছে। মানে সুইসাইড করে হলে এমন একটা ব্যাপার। তো এমনই ভাবছিল, কদিন ধরে এমনই ভাবছিল। আর তখনই আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, ও আমার ফ্রেন্ডে আছে, তো সেই জন্য ওর ভিডিওটা ফিডে গেছিলো। তো ও দেখে মানে একটু হলেও মন থেকে সন্তুষ্ট হয়েছিল যে আমি কোনো খারাপ কাজ করব না। তো ও যখন আমাকে বলছে ঘটনাটা, তখন ভাবলাম যাই হোক